আমি জুলুমের শিকার হয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যক্ষ নির্বাচনেও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয় হয়েছে। এতে জয় পেয়েছেন নারায়ে তাকবীর স্লোগান দেওয়া ইনকিলাব মঞ্চের সেই শান্তা আক্তারও। এর আগে ভোটের দিন নারায়ে তাকবীর স্লোগান দেওয়ায় শান্তাকে হেনস্থা করে ছাত্রদলের নেতারা এবং তার হাতের মাইক কেড়ে নেয় ছাত্রদল। এরপর থেকেই তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। বলা যায়, ছাত্রদলের হেনস্থার প্রতিবাদস্বরূপ শিক্ষার্থীরা তাকে বেশি বেশি ভোট দিয়েছে। প্রশ্ন হচ্ছে, নারায়ে তাকবীর দিলে ছাত্রদলের সমস্যা কোথায়? পূর্বে আমরা দেখেছি, শয়তান যেভাবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমকে ভয় পায়, ঠিক সেভাবেই নারায়ে তাকবীরকে ভয় করত আওয়ামী লীগ। তবে কি একই ধারায় এই স্লোগানকে ভয় পাচ্ছে বিএনপি সমর্থিত সংগঠনটি? ছাত্রদল কি তবে ছাত্রলীগ হয়ে ফিরছে? চলুন তাহলে আসল ঘটনা জেনে নেওয়া যাক। বাংলাদেশে ৯২% মুসলমান নারায়ে তাকবীর শব্দের সঙ্গে ব্যাপকভাবে পরিচিত। ইসলামী জলসা, ওয়াজ মাহফিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল মিটিংয়ে স্লোগানটি প্রায় ব্যবহৃত হয়। নারায়ে তাকবীরের মধ্যে প্রথম নারায়ে শব্দ উর্দু, এর অর্থ ধ্বনি বা উচ্চ আওয়াজ, আর দ্বিতীয় তাকবীর আরবি শব্দ, অর্থাৎ আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব। উর্দু ও আরবি শব্দের সংমিশ্রণে নারায়ে তাকবীর অর্থ হল, তোমরা উচ্চ আওয়াজে আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও। এদেশে তো এই স্লোগান খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। প্রশ্ন হচ্ছে, নারায়ে তাকবীর স্লোগানে বিএনপির চুলকানি কেন? নারায়ে তাকবীর নিয়ে প্রথম আপত্তি দেখা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মধ্যে। ২০২২ সালে অক্টোবরের ঘটনা। বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিসহ নানা দাবিতে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয় নগরীর পলো গ্রাউন্ড মাঠে। সেখানে বক্তব্য দিতে উঠে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী প্রকাশ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেন। বিষয়টি নিয়ে ক্ষেপে ওঠে শয়তানের সংগঠন আওয়ামী লীগ। এমনকি বিএনপিও যে স্লোগানটিকে সমর্থন করছে না, তার প্রমাণ পাওয়া যায় আমির খসরুর কথায়। খসরু সাব জানিয়ে দেন, নারায়ে তাকবীর স্লোগানটি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর ব্যক্তিগত স্লোগান, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। এই বক্তব্য প্রমাণ করে বিএনপি ইসলামী ভাবধারাকে অন করে না। এই স্লোগানকে ছাত্রদল শিবিরের স্লোগান বলে প্রচার করছে। অথচ সাহসী নির্ভীক নারী শান্তা বলেছেন, নারায়ে তাকবীরের মতো একটি স্লোগানকে আপনারা জামাত শিবিরের স্লোগান বলছেন, কিন্তু এটা তো জামাত শিবিরের একার স্লোগান হতেই পারে না। কিভাবে একটি স্লোগান শুধু একটি দলের হয়ে যায়? এটা তো বাংলাদেশের আপামর জনতার স্লোগান। আপনারা মাঝে মাঝে শহীদ ওসমান বিন হাদিকে বলতে শুনবেন, নারায়ে তাকবীর হচ্ছে সার্বভৌমত্বের স্লোগান। নারায়ে তাকবীর আমি বলতে পারবো না, এটা কেমন কথা? আমি যখন নারায়ে তাকবীর বলি, তখন আপনারা আমার কাছ থেকে মাইক কেড়ে নেন, বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান দেন। ছাত্রদলের কাছে আমার মতো অনেকেরই প্রশ্ন, এই যে আপনারা নারায়ে তাকবীরের বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান দিলেন, এই ভুয়া কাকে বলা হলো? আল্লাহকে নয় কি? যাই হোক, আমার ধারণা বিএনপির সবাই না, কিছু কিছু বামপন্থী আছে যারা এই স্লোগানকে জমের মতো ভয় পায়, এবং কিছু আওয়ামী ফ্যাসিবাদ ছাত্রদলের মধ্যে ঢুকে যেতে পারে। ছাত্রদলের একের পর এক পরাজয় আর এই দুরবস্থার জন্য দায়ী বিএনপির ভেতরে ঘাপটি মেরে বসে থাকা বামপন্থীরা। ভারতীয় বয়ান এবং বাম লিগেসি যারা বহন করে, এদেশের মানুষ তাদেরকে সন্দেহের চোখে দেখে। ডাকসু কিংবা যক্ষ নির্বাচনে মূলত সেটাই প্রতিফলিত হয়েছে। মনে রাখবেন, বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত যারাই বামদেরকে কোলে নিয়েছে, তাদেরই রাজনীতি ধ্বংস হয়ে গেছে। আওয়ামী ফ্যাসিবাদ কায়েমের বুদ্ধিবৃত্তিক নেতৃত্বে ছিল বামরা। ফলাফল আজকে আওয়ামী লীগের রাজনীতিটা শেষ। তাই বারবার বলি, বিএনপির ছাত্রদল হুঁশে ফিরেন, লাথি মেরে বামদেরকে দল থেকে বের করেন। এদের মতো বোকাচন্দ্র বুদ্ধিজীবীর কারণে বিএনপির আজ এই দশা। মুসলিম বেইসড জাতীয়তাবাদকে বাইপাস করে সহভাগী জাতীয়তাবাদের আবাদ সুখকর হয় না, হবেও না। তাই এখনও সময় আছে, শহীদ জিয়া এবং বেগম জিয়ার বিএনপিতে ফিরে যান। মুসলিমপন্থী এবং মধ্যপন্থী রাজনীতি করেন, ভারতীয় বয়ান পরিত্যাগ করেন। ইন্ডিয়ার বয়ানের পক্ষে গিয়ে আওয়ামী লীগের মতো ৭১-এর চেতনার চাষবাস করলে বিএনপি এভাবে হারতেই থাকবে। এখন মুক্তিযুদ্ধ বিক্রি করে ইন্ডিয়া ধর্ম নিরপেক্ষতা দেখিয়ে ইন্ডিয়ার পক্ষে যায়, এমন বক্তব্য ইয়াং জেনারেশন আর খায় না। কেউ বলছেন, নারায়ে তাকবীর স্লোগানকে ভুয়া ভুয়া দুয়োধ্বনিতে ছাত্রদল নিজেদেরকে নব্য ছাত্রলীগ হিসাবে জাহির করছে না তো? আর এটাই তাদের নারায়ে তাকবীর স্লোগানকে ভয় পাওয়ার অন্যতম কারণ হতে পারে। এই নারায়ে তাকবীর স্লোগান নিয়ে বিএনপির তথাকথিত প্রগতিশীল নেতারা বলেছেন, এই স্লোগান বিএনপি সমর্থন করে না।
কিন্তু কেন 2022 সালে হুম্মাম কাদেরের জনসভায় বিপুল জনসমাগম দেখে প্রতিবেশী দেশের শাসকদের খুশি করতে দেশের কিছু গণমাধ্যম বিএনপির সমাবেশে নারায়ে তাকবীর শব্দটি পাকিস্তান প্রীতি আবিষ্কার করার অপচেষ্টা করেন? বিএনপিও প্রগতিশীলতার ঢঙে বলেন, সমাবেশে এই স্লোগান নাকি কেউ দেয়নি, একজন বক্তা তার বাবার স্লোগান দিয়েছেন। এবার ছাত্রদলও একই কাজ করল শান্তাকে বাধা দিয়ে আর মাইক কেড়ে নিয়ে। ছাত্রদল নেতারা আসলে বুঝতে না পেরে লাখো জনতার সমাবেশে নারায়ে তাকবীর শব্দটির ব্যবহার নিয়ে বিদ্বেষ প্রকাশ করেছেন, নাকি তথাকথিত প্রগতিশীলতার খাতায় নিজেদের নাম লেখানোর জন্য দাদাদের খুশি করতে চাচ্ছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের নিয়ে রাজনীতি করতে ১৯ দফা কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশের আলেম ওলামাদের দল ভারী করার পাশাপাশি বামদের চেতনায় রূপান্তর ঘটিয়ে বিএনপিতে ভিড়িয়েছিলেন, যার কারণে সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। বিএনপির তথাকথিত প্রগতিশীল নেতারা মুসলমানদের ধর্মীয় চেতনায় উজ্জীবিত স্লোগান নারায়ে তাকবীরকে নাকচ করতে চান। তারা কি দিল্লির দাদাদের খুশি করতে এমন মন্তব্য করেছেন, নাকি দাদাদের এদেশীয় এজেন্ডাদের ফাঁদে পা দিচ্ছেন? এদেশের রাজনীতিতে ইসলামী চেতনা উপেক্ষা করে বিজাতীয় সংস্কৃতির চর্চা করে কখনোই তথাকথিত প্রগতিশীলরা জনগণের সমর্থন পায়নি। ইসলাম বিদ্বেষী বিজাতীয় সংস্কৃতি মনা ব্যক্তিরা যুগের পর যুগ ধরে রাজনীতি করলেও তারা ক্ষমতায় যাওয়া দূরের কথা, ইউনিয়ন পরিষদের মেম্বার পদেও নির্বাচন হওয়ার ভোট পান না। তাদের যারা এমপি মন্ত্রী হয়েছেন তারা প্রগতিশীলতা দূরে ঠেলে গণমানুষের রাজনীতি করেন, এমন দলগুলোর ব্যানারে ভোট করে এমপি মন্ত্রী হয়েছেন। কাজেই বিএনপির তথাকথিত প্রগতিশীল নেতাদের বুঝতে হবে, ৯২% মুসলমানের দেশে তথাকথিত প্রগতিশীলতার নামে মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে গেলে মানুষের সমর্থন পাওয়া যাবে না। ফেসবুকে আসাদুল্লাহ নামে একজন লিখেছেন, বিএনপিকে আওয়ামী লীগের বি টিম বানাতে এই শব্দগুলোই প্রধান বাধা, কারণ বিএনপি বর্তমানে রাম বাম নিয়ন্ত্রিত। আসলেই কি তাই? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।